This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সংসদে আবার ফিরবে, তবে তার আগে এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে আসুন নজর রাখি। তোলা না দেওয়ায় গোলপার্কে প্রবাসী আর্কিটেক্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। খাস কলকাতায় তোলা চেয়ে হামলার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। পুরনো বাড়ি সংস্কারের জন্য তোলা চাওয়ার অভিযোগ এবং বাড়ির সামনেই দাপাদাপি প্রমোটারের ভাইয়ের। চোখে গুরুতর চোট পান ওই প্রবাসী বাঙালি। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, ঠিক কি অভিযোগ করছেন এই প্রবাসী বাঙালি, কি ঘটেছে? দেখো, মূলত তার থেকে চাঁদা চাওয়া হয়েছিল এবং চাঁদা কেন চাওয়া হয়েছিল সেটাই মূলত জিষ্ণুনাথ যিনি আছেন জিজ্ঞাসা করব কি হয়েছিল। ওরা চাঁদা চাইছিল, যেখানে আমার বাড়িতে কাজ হচ্ছে, আমাকে বলেছে আপনি যে চাঁদা দিতে হয় সেটা কি আপনি জানেন না? আমি বলেছি না, চাঁদা টাদা দেবো না। এই কথা বলা মাত্রই বাপ মা তুলে গালাগালি দিতে দিতে আমাকে ওদের যে কনস্ট্রাকশন সাইট সেখানে গিয়ে মিস্ত্রিদের বলছে যে মার। সে নিজেও এসছে, ওই সিমেন্টের যে কড়াই থাকে সেটা দিয়ে আমাকে মারতে আসছে, বলছে যে তোকে এখানেই আজকে পুঁতে দেবো। তো তার ইতিমধ্যে ভাইলো সর্দার, মানে এটা হচ্ছে খোকন সর্দারের সাথে কথা, আর তার ভাই ভাইলো সর্দার পেছন থেকে এসে আমাকে ঘুষি মারে। তারপরে আমার শালা, উনি দিল্লি থেকে এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য। উনি বাংলা বোঝেন না, উনি পাঞ্জাবি। তো উনি এসে এগুলোকে ছাড়াতে, তখন আমি ফোন করছি, আমাকে বলছে যে কর কর, পুলিশকে কর, তুই তো এনআরআই, তো পুলিশকে কর, পুলিশের বাবা এলেও কিছু করতে পারবে না। তো আমি তখন বললাম যে বাবা এসে কিছু করতে পারবে না কি না পারবে সেটা পরে দেখা যাবে। করে আমি এবার চলে এসেছি। তখন গোটা 30 লোক এখানে ঘেরাও করে রেখেছিল। থানাতে ফোন করছি, থানা বলছে যে এখানে এসে জমা করুন। আপনি যাদের যাদের নাম বলছেন যে দুজন, এই দুজন কারা? এদের কি কোনো রাজনৈতিক পরিচয় বা কারোর এদের মাথায় হাত আছে? দেখুন, আমি তো মনে করি দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক কোনো রং থাকে না। এখন কিছু হয়তো আছে যা যেই সব কনফিডেন্সে ওরা এতটা সাহস পাচ্ছে যে চাঁদা দেব না বলে মার, এবং পুলিশের বাবা এলেও কিছু করতে পারবে না, তার মানে এগুলো কিছু একটা গট-আপ আছে। আর 2019-এও এরকম আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। আমি কারোর নাম না নিয়েই বলবো যে মানে এটা অনেকটাই হয় আমাদের চোখের পড়ে না সেরকম ব্যাপার। তো কার কি হাত আছে আমি বলতে পারবো না, তবে কিছু একটা কনফিডেন্স ডেফিনেটলি আছে এদের কন্ট্রোল তো আছেই, নাহলে এতক্ষণ অবধি কোনো অ্যারেস্ট হয়নি। যারা আপনার থেকে এই চাঁদা চাইছিল তাদের চাঁদা চাওয়ার কারণ কি একমাত্র উনি বাড়িটা নতুন করে করছেন বলে? হ্যাঁ, ওদের ঈর্ষা, ওদের হিংসা, ওদের কি কমপ্লেন আছে। যদি কমপ্লেন যদি থাকে তো মানে তারা কেএমসিকে জানাক, তাদের কি রাইট আছে আমার কাছ থেকে চাঁদা নেওয়ার। আপনি অভিযোগ করেছেন 29 তারিখ, আজকে 31 তারিখ, অর্থাৎ এই যে সময়টা, এই সময়ের মধ্যে পুলিশকে যোগাযোগ করেছে অভিযোগ করার পরে? পুলিশকে যোগাযোগ করার পর পুলিশ তখন বলছে যে সবই বড়বাবু করবে। তো এখন আমি বসে আছি, পুলিশের ওপর ডেফিনেটলি আস্থা আছে বলেই আমি বসে আছি। ইউএস কনসুলেটকে ডেফিনেটলি আমি জানাবো, কারণ ইউএস কনসুলেটকে জানাতে গেলে আমাদের এফআইআর লাগে। তো এফআইআর যেহেতু আমি কালকে রাত্রেই পেয়েছি, এবার আমি জানাবো আপনাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেই। সেই জায়গায় আপনি এখানে বাড়িটা তৈরি করছিলেন, কিছুক্ষণ আগে বললেন পাশে একটা স্কুল করবেন ঠিক করেছিলেন। আপনি কি এইখানে আর থাকবেন বা করবেন বলে মানসিকভাবে আপনি ঠিকঠাক রয়েছেন? না, মানসিকভাবে তো ডেফিনেটলি খুবই নিজেকে মনে হচ্ছে যেন হেরে গেছি বা বিধ্বস্ত। কারণ হারার জন্য তো আর আমি দেশ ছাড়িনি, দেশটাকে গড়ার দায়িত্ব তো এখনও আশাবাদী। দেখা যাক সরকার থেকে যদি সাপোর্ট পাওয়া যায় তো ডেফিনেটলি, কেন, মানে আমরা তো ভালো কাজ করতেই আসছি। নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে নিজের পুরনো বাড়ি তিনি সংস্কার করবেন। দেশে ফিরে এসেছেন এবং তারপর এরকম একটা ঘটনার সাক্ষী হতে হলো তাকে। প্রশাসন কি ব্যবস্থা নেয়, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন।